আর গাছগুলোর অবস্থা দেখো, মানে কতদিন জল আমি আপলোড করে রাত্রেই রেখেছি, তো একদমই হেডেক নেই এখন। ওই জন্য একটু মানে করে এরকম 11টা থেকে কাজ স্টার্ট করার কথা ছিল, বাট অলরেডি 11। আমি এখানে বসে দিলাম, আমার বাবা বলছে সরিস দীপের বলছে যদি নাও করে থাকি। আমি জাস্ট হেঁটে আসছিলাম, আস্তে আস্তে মানে একদম গেটের মুখে, জাস্ট আমি গেটটা খুলবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ অনেক দিন পর এই জায়গাটা থেকে ফাইনালি ব্লগ স্টার্ট করার সুযোগ পেলাম। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। ওয়েদারের জাস্ট অবস্থা দেখো, 9টা বাজে, এখনো পর্যন্ত মানে বিন্দুমাত্র রোদের একটা কিরণেরও দেখা নেই। লন্ড্রি ব্যাগটা তো আমার ফুল হয়ে পড়ে আছে, কবে মানে ভাবলাম যে আজকেই কাচবো, বাট এই যে ওয়েদারের কন্ডিশন, ফালতু কাচা মানে কোনো লাভ নেই, বেকার। তার মধ্যে ইতনা হাওয়া দিচ্ছে। আর কালকে এসে ভাবছিলাম বা এখানে তো গরম পড়ে গেছে, কিন্তু না, সেই যা সেমই ওয়েদার। এই হচ্ছে ব্যাপার। বিছানাটা তুলিনি, বাকি মাউনির রান্না হয়ে গেছে, ডাল আর বাঁধাকপি। বাবানের টিফিনটা প্যাক করতে হবে, ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, ঘর মুছতে হবে আর বিছানা তুলতে হবে। ব্যাপারটা হচ্ছে একটা ডিসিশন নিতে পারছি না। কালকে তোমাদের বললাম যে একটা ফিশ ফ্রাইয়ের অর্ডার আছে। এবার ম্যারিনেশন তো মোটামুটি কমপ্লিটই ছিল, বাট প্রবলেম হচ্ছে যে ফিশ ফ্রাইটা বাঁধা বাঁধা বলতে একা একটু প্রবলেমেটিক হয়ে যায়, বাট ম্যানেজেবল তো বটেই, একেবারে ম্যানেজ হয় না সেটা নয়, মানে নয় কিছু একটা হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে যে একটু প্রবলেমেটিক হয়ে যায়, যেহেতু ডিমের মধ্যে চোবানো প্লাস একটা শুকনো থাকে, ব্রেড ক্রামস, ময়দা, মানে সব কিছু মিশিয়ে না, মানে ওই হাতটা ভিজে গেলে আবার শুকনোতে হাত দিলে মানে এরকম একটা ব্যাপার আর কি হয়ে যায়। বাবাকে বললাম যে কাউকে কি মানে ডাকবে বা কিছু, বললো না তুই আসতে পারলে আয়, নইলে আমি একাই করব। শুনে এটুকুনি মনটা খারাপ হয়ে গেল। মানে খারাপ হয়ে গেল বলতে মানে ভাবছি যে একা একা কি করে করবে, এটাই হচ্ছে ব্যাপার। বাবান বললো দেখো যদি যেতে চাও তো যাও। এবার মানে এই তো ওয়েদার, তার উপরে শরীরটা তো খুব একটা ভালো নেই না, তো এখানে ওখানে এতে মানে আর যেন হচ্ছে না। আমার মনে হচ্ছে যে 2-4 দিন এক জায়গায় থাকি চুপচাপ, সেই জন্যই আমি আর কি চলে আসলাম। বাট দেখি, কারণ এরকমভাবে তো ফেলে দিতে মানে ফেলে রাখতে পারবো না, যে আমি গেলে যেটা ভালো হতো সেটা জেনে শুনে যাব না। তো এটুকুনি দেখছি কি করা যায়। ঘরে এসে বললাম বিছানাটা তুলবো, বসে পড়েছি। আবার যদি যেতে হয় এইটা ভেবেই মানে ভাল লাগছে না, মানে ভাল লাগছে না বলতে আসলে শরীরে দিচ্ছে না, না তো আবার ওরকম ভাবে ছাড়তেও পারছি না, যে হচ্ছে যা পারে করুক, একা একা করুক, এটাও মেনে নিতে পারছি না। তো একদম ফেঁসে গেছি, দু নৌকায় পা আপাতত। এখন এগুলো ভাঁজ করে তুলে নিয়ে ঘর ফর মুছে নিই। আজকে একটু শ্যাম্পু করবো ভেবেছিলাম, বাট এই যে ওয়েদার, এখনই আর করতে ইচ্ছা করছে না। হয়তো একটুখানি স্নান করে বেরিয়ে যাব, আবার ওদিক থেকে তাড়াতাড়ি ফিরবো। এ বাবা, অবস্থা দেখো, সেদিন কিনে আনলাম, এখান থেকে ফাটিয়ে ফেলেছে। কি করে হচ্ছে এসবগুলো তো বুঝতেই পারছি না। এখন তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। ও আর একটা কথা, ইম্পর্ট্যান্ট কাজগুলো আমার রাত্রেই কমপ্লিট হয়ে গেছে, এডিট করে আমি আপলোড করে রাত্রেই রেখেছি, সো একদমই হেডেক নেই এখন। ওই জন্য একটু মানে করে এরমভাবে দুলে দুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তা এখন ফটাফট আমি বিছানাটা ক্লিন করে নিয়ে তারপরে হয়তো স্নান করে নেব।
দিয়ে লেজটা বেরিয়েছিল। দুটো রুটি খেয়ে নিলাম, টিফিন তো গোছানো হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট। আলমারিটা খোলা। এই স্বভাব খারাপ হয়ে যাচ্ছে আমার ভীষণ। বাবান গেছে ফ্রেশ হতে, ও আসলে ওকে খেতে দেব, দিয়ে আমি যাব ফ্রেশ হতে। দাদার একটা পাঞ্জাবির জন্য প্যান্ট লাগবে, তো প্যান্টটা নিয়ে নিয়েছি। আর শুভ নাকি এই পাঞ্জাবিটা সরস্বতী পুজোতে পরবে, যদি পরে ডেফিনেটলি তোমরা দেখতে পাবে। তাকে আমি রেডি হয়ে গেছি। লিপ বামটা কি হয়ে গেছে না, এখান থেকে লাইট পড়েছিল, আমি ভাবলাম এখান থেকে হাফ উঠে গেছে। রেডি হয়ে গেছি, জাস্ট স্নান করে একটা কুর্তি পরে নিয়েছি, হাইনেকটা পরে নিয়েছি, আর একদম সামান্য হালকা রোদ্দুরের দেখা পাওয়া গেছে, বাট আমার হ্যাচো স্টার্ট হয়ে গেছে। তো এখন এই যে কালকে পাওয়া নতুন স্টোলটা জড়াবো মাথাতে, আর প্লাস মাস্ক তো আছেই। এখন বেরোই। 11টা থেকে কাজ স্টার্ট করার কথা ছিল, বাট অলরেডি 11:06। এখন আর একদম লেট করবো না, ফটাফট বেরিয়ে তারপর বাড়ি পৌঁছে তারপর আবার ব্লগ করবো। দীপ কেন? না 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 না, দীপের দিশার দিশা দিশা, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। না ये না, ফিশ ফ্রাই হয়ে গেছে এখানে এখানে, আমি বলি না রে। আর এখন ফিঙ্গার হচ্ছে, চুপ কর, এখন ফিঙ্গার গুলো হচ্ছে। তোর আঙ্গুল লে বেটা, ফাটলো কি করে? ওটা ওখানে কাজ হয়ে গেছে, শ্যাম্পু করে নিলাম, নিয়ে এখন যাচ্ছে একটু ওই বাড়ি। মাম ফোন করেছিল, আর কি রান্না করেছে তাই। আজা আজা ওই তুই পাহাড়া দা। কার বাড়ি? কিসের বাড়ি? চোখ বন্ধ করলে কার কিচ্ছু নেই। ঢঙের ডায়লগ আছে, মায়া মোহর কবি কবি ভাব, কবিতার অভাব। এই এটা এই ফুলটা দেখো, কই ফুলটা দে, ফুলটা দেখা। মা আমি ফুলটা এনে লাগিয়েছিল, এত সুন্দর কালার আর এত বড় হয় না। ওলে বাবালে, ওলে বাবালে, কি ইচ্ছা হলো হঠাৎ করে? এমনি জাস্ট ওই ফুলটা ফুটেছিল তাই দিলাম। ও আচ্ছা, ফুলটা ফুটেছিল তাই দিল, সুন্দর লাগছে। শুভ এখন ওই পুজোর ফুল টুল গুলো ইয়ে করা হয়নি, মানে জলে দেওয়া হয়নি, তাই সব এখন যাচ্ছে, আমি পেরে দিলাম, এখন নিয়ে যাচ্ছে জলে দিতে। আর কি বলা যায়? খোকা খোকা একটু তাকাই মাঝখান দিয়ে, ও কি লাগছে। আমি এখানে বসে দিলে আমার মামা বলছে সরিস, দীপের বলছে দীপ তুই দাঁড়া, যেন ওর মাথায় ফেলবে। ও বাবা, বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বেরোতে হবে আবার। 3:30 বেরোলাম, টোটো আসছে বলেছে মা, এখানে 4:03 পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এই বড়তলার অটো দিয়ে আসলে না খুব তাড়াতাড়ি চলে আসা যায়, কিন্তু সবসময় এই দিক থেকে পাওয়া যায় না, ওই দিক থেকে তাও আসার সময় আমি পাই, কিন্তু যাওয়ার সময় না খুব একটা পাওয়া যায় না। এখন তাড়াতাড়ি যাই। 7:10 বাকি, ফাইনালি মানে বুঝতে পারলাম, হঠাৎ করে একটা ফ্যামিলি এমার্জেন্সি চলে এসছে। ব্যাপারটা হলো, আমি তোমাদেরকে বললাম যে 3:30 বাজে, তখন আমি বেরোচ্ছি বাড়ির থেকে। এবার আমতলায় নেমেছি, নেমে কি আমি ব্লগ করেছি মনে পড়ছে না, এক্স্যাক্টলি মনে পড়ছে না, হয়তো করে থাকলেও করে থাকতে পারি, যদি নাও করে থাকি। আমি জাস্ট হেঁটে আসছিলাম, আস্তে আস্তে মানে একদম গেটের মুখে, জাস্ট আমি গেটটা খুলবো, সেই সময় হঠাৎ করে বাবার ফোন আসে। ফোন আসলে বাবা বলছে যে তুই কি পৌঁছে গেছিস বাড়ি? তা আমি বললাম এই তো আমি গেটটা খুলবো। তা বলছে একটু যে প্রবলেম হয়ে গেছে, এবার কি করব, কি হবে? তা আমি বলছি কেন, কি হয়েছে? আমি কি আবার বাড়ি যাব? তো বলছে না বাড়ি আসতে হবে না, কিন্তু যদি পারিস তাহলে অন্য কিছু কর। তা আমি বলছি কি হয়েছে, কি ব্যাপার না ব্যাপার। এবার বেসিক্যালি আজকে যে আমাদের মানে ওই ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের যে ব্যাপারটা ছিল, আজকে ব্যাপারটা হচ্ছে ট্রায়াল ছিল, আমাদের একটা ফুড ট্রায়াল ছিল। একটা
অর্ডারের জন্যে। তো সেটা তো ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো। এনিওয়ে তার থেকেও বড় এমার্জেন্সি আরেকটা চলে এসেছিল মাঝখানে। তো সেটা হচ্ছে আম ফোন করে বলে যে মামার এরকম মামা ইন দ্য সেন্স আমার ছোট পিসেমশাই। আমার ২ টো পিসি। তো বড় পিসি, বড় পিসেমশাই আর নেই। এনিওয়ে সেটা মানে আমাদের ভীষণ ব্যাড লাক। আমরা তাদের দুজনকে হারিয়েছি। বাট ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ওই আমার ছোট পিসেমশাইকে আমি মামা বলি। এইবার বাবা বলছে যে এরকম পিসি আর মামা ডাক্তার দেখাতে গেছিল, তো মামাকে নাকি অ্যাডমিট হতে বলেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি জাস্ট মানে গেট খুলেই দেখি কি না বাবানের বাইকটা দাঁড়িয়ে আছে। ওর আজকে দুয়ারে সরকার ছিল, ডিউটি একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি না মানে সেই 4:30 পৌনে 5টায়। তো যাই হোক আমি মানে গেটটা খুলেই দেখি যে ও এসে গেছে। তো বাবা তখন বলছে যে বাবাই বাড়ি এসছে নাকি, তুই একা কি করবি বা কোথায় যাবি? তা আমি বললাম যে হ্যাঁ ও বাড়ি এসছে। আসলে তারপরে সঙ্গে সঙ্গে দুজন বেরিয়ে গেলাম, গিয়ে অ্যাডমিট করানো হয়েছে। তারপরে মানে অ্যাডমিট হয়ে গেছে তখন, ব্লাড টেস্ট চলছিল মামার। তারপরে ভাই আসলো। তারপরে মোটামুটি বেড ফেড দিয়ে দিলে আম এবার কিছু তো মানে বাড়ি থেকে ওই প্রিপারেশনে না তো পিসি এসেছে না আমিও গেছি। তো ভাইকে আবার নিয়ে এসেছিলাম। নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে মোটামুটি দিলাম। বেডশিট, বালিশ যা, যা লাগে। বাদবাকি পিসি তো খায়নি সারাদিন। পিসির জন্য একটুখানি ডাল ভাত পাঠালাম। এইসবই টুকটাক করছিলাম আপাতত। দিদির সাথে একটু কথা বলে নিলাম কি হবে না হবে, কি করতে হবে না হবে। তো ডাক্তার 8টায় আসবে বলেছে। আপাতত ভাই আর পিসি আছে। এবার বাবা না আসলে হয়তো দেখা যাক। ডাক্তার ততক্ষণে চেক করে নিক। তারপরে কোনো একটা ডিসিশন নিতে হবে। এনিওয়ে এটাই বলার ছিল মানে হঠাৎ করে আবার সে এনিওয়ে যা হওয়ার সেটা হবে, ফেস করতে হবে। হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মামা। আর সেই শ্যাম্পু করেছিলাম কখন বাপরে, দাঁড়াও 1 মিনিট। শ্যাম্পু করেছিলাম সেই দুপুরে কখন, তারপরে তো আর চুলের এই হাল। সমস্ত দুনিয়া ঘুরে আসলাম। এখন চুলটা একটুখানি মানে ছাড়াই, যা অবস্থা। শ্যাম্পু করে সেইভাবে ওইভাবেই ঘুরছি, তারপরে এসে আবার এনিওয়ে এখন একটুখানি 5-10 মিনিট কি ঘন্টাখানেক না হয়তো আধ ঘন্টা একটুখানি রেস্ট নেবো। তারপরে টুকটাক একটু রান্নার ব্যাপার আছে, মামনি বললো রুটি করে নেবে। তো খুব একটা বেশি কিছু নেই, হয়তো একটু ডিম টিম ভাজবো। এই এখন একটুখানি বসে নিই, একটু জল খাবো তার আগে। 8টা বাজে আর মামনি বললো যে রুটি করবে, বললাম বোধহয়। ইয়েস, মাথাটা মানে ওলট পালট হচ্ছে। এখন যাই একটুখানি ডিম ভাজবো। আর বাবান বললো ভাজা খাবে না, ওর জন্য একটা সিদ্ধ বসাবো। আর ভাতটা একটুখানি গরম করে নেবো। ও একটু আলু ডিম সিদ্ধ দিয়ে মানে এখন না একটু ভাজাভুজিটা কম খাচ্ছে, শরীরটা মাঝখানে খুবই খারাপ হয়েছিল, তোমরা জানো অলরেডি। আর আমার গলার আওয়াজ আজকে হয়তো পৌঁছাবে না, মানে অনেকটাই লো ভয়েসে কথা বলছি, ঠিক বেরোচ্ছে না না সেইভাবে ব্যাপারটা। আর আমাদের সবার জন্য ডিমের অমলেট হবে, তো যাই গিয়ে ফটাফট সেগুলো করে ফেলি। ও বাই দ্য ওয়ে, আজকে আমাকে একটুখানি বেশি ব্রাইট ব্রাইট একদম দেখতে পাচ্ছ, তার কারণ 1 মিনিট আমি দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এই মহাশয়। আমি সন্ধ্যাবেলা বাড়ি এসে সন্ধে হয়ে গেছে বলে জাস্ট এখানে যে টিউবটা ছিল সেটার সুইচটা দিয়েছি, দেখি পুরো ঝাঁ চকচকে হয়ে গেছে। আমি পুরো চমকে উঠেছি। তারপরে ফোন করলাম বাবানকে, বলল হ্যাঁ আমি ওটাকে চেঞ্জ করিয়ে দিয়েছি, তোমার একটু লাইটের সমস্যা ফেস করতে হয়। তো ইয়েস, এটা আমার বরের কেরামতি। আর আজকে রোজ কেনার জন্যে চান্স অনেকবার লাগিয়েছিলাম, বাট সামহাউ হয়ে উঠলো না। তো এটাই আমার জন্যে আমার রোজ ডে। হ্যাপি হ্যাপি ব্রাইট ব্রাইট কিছু, মানে হ্যাপি দিন তো বলবো না, বাট হ্যাঁ সামথিং ব্রাইট। আর ইটস ওকে, হলো না, নেক্সট বার হবে, কদিন পর হবে। বাট ঠিক আছে, ভেবেছিলাম যে তারপরে নেবো কিংবা আমি বাড়ি থেকে আসার পথে নেবো, বাট তারপরে ব্যাপারটা এতটা হ্যাপাজার্কলি সব কিছু মানে উইদিন মিনিটে কোনো ডিসিশন নেওয়ার আগেই সব কিছু করে ফেলতে হলো না, তো
মাথাটা ওখানেই আটকে গেছে। এনিওয়ে এখন যাই, গিয়ে ফটাফট বানিয়ে নিই যা যা বানাতে হবে, আর আমি ডিনার করে শোবো এবার। এটা হচ্ছে আমার অবস্থা। আমি ব্লগে একটু আগে বলছিলাম জানো, যে হচ্ছে অনেকবার চেষ্টা করেছিলাম সিরিয়াসলি, বাট হয়ে ওঠেনি। কি? মানে গোলাপটা কেনার চেষ্টা করেছিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা গোলাপের সঙ্গে, এটা তো আজকে না, এটা গোলাপের সঙ্গে। তা আজকে যখন হবে তখন দেখা যাবে। আবার যেদিন হবে সেদিন। থ্যাংক ইউ। কি আজকে ওই টেডি টেডিও এনে দিয়েছো নাকি? না, রোজ ডে স্পেশাল গরম রসগোল্লা। লাইটটা যথেষ্ট ভালো হয়েছে এবার। লাইটে আলো আলো হচ্ছিল না, আলো হচ্ছিল না, আলো হচ্ছিল না করে চিৎকার সলভ হয়েছে মোটামুটি। তো আরেকজন শুয়ে পড়েছে, ওই যে এতক্ষণ ফোন ঘাটছিল, আমি ফোন ঘাটছিলাম না, এডিট করছিলাম। ওই যাই হোক এডিট করছিল, আমি খাওয়া দাওয়া করেই আসলাম সবে। তো দ্যাটস অল ফর দ্য ডে। আবার দেখা হবে কালকে। টিল দেন গুড নাইট। আর কি বলার, ও প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পারুল প্যারাডাইস। টাটা, গুড নাইট। যেভাবে এগোচ্ছি সেভাবে I've changed for the better this time. I thought I would never be fine.